শুধু তিস্তা নয়, জলবিদ্যুৎ প্রকল্পের নামে ধরলার পানিও প্রত্যাহারের পরিকল্পনা ভারতের। আরও বিপর্যয়ে পড়বে উত্তরের জনপদ। কূটনৈতিক তৎপরতা জোরদারের তাগিদ। কুড়িগ্রামে বিপদসীমার উপরে বইছে ব্রহ্মপুত্র ধরলা, তলিয়েছে গ্রামের পর গ্রাম। মিলছে না খাবার ও বিশুদ্ধ পানি, দুর্ভোগে বানভাসীরা। গাইবান্ধার শহর রক্ষা বাঁধে ধস। ডিনামাইট বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার বাড়িঘরে বাড়ছে ফাটল। অভিযোগেও মিলছে না সমাধান। ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে বলছে কর্তৃপক্ষ। এবং সহজে মিলছে না ভোটার আইডি সেবা। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে মাসের পর মাস ধর্ণা দিয়ে ভোগান্তির শিকার এলাকাবাসী। জনবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। দুর্ভোগে দিন কাটছে কুড়িগ্রামের চরাঞ্চলের বন্যা কবলিত 2 লক্ষাধিক মানুষের। ঘরবাড়ি তলিয়ে থাকায় পানিতেই জীবনযাপন করতে হচ্ছে। মিলছে না বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় খাবার। এদিকে বন্যা কবলিতদের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে বলে জানায় জেলা প্রশাসন। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। বন্যার পানিতে তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। কিছু বাড়ি ফাঁকা পড়ে থাকলেও বেশিরভাগ বাড়িতে পানির মধ্যেই অবস্থান করছেন বাসিন্দারা। ঘরের ভিতর হাঁটুর উপর পানি থাকায় উঁচু করা হয়েছে বিছানা, চুলাসহ অন্যান্য আসবাবপত্র। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে সদর, নাগেশ্বরী, উলিপুর সহ 8 উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল। খাট পালং সব আমার ভাঙি গেছে, ভাঙি গেছে, চড়াই 5টা মরি গেছে। ঘরের চৌকি খাট ভাসে ভাসে কোন রকম মানুষের জীবন রক্ষা করে রাখছে। খেয়ে না খেয়ে দিন পার করলেও সরকারি বা বেসরকারি ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসীদের। নম্বর চেয়ারম্যান বলে খান খাদ্য হয়তো ইলেকট্রিক হাই যাবে দিচ্ছে, কিন্তু আমরা কোনো পাচ্ছি না। আমরা এর মধ্যে 387 মেট্রিক টন চাল, প্রায় 22 লক্ষ টাকা এবং 19,000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছি। কুড়িগ্রামে প্লাবিত হয়েছে 4 শতাধিক চর। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে গাইবান্ধার ফুলছড়িতে আছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজানের ঢল এবং বৃষ্টিপাত না থাকায় কিন্তু গাইবান্ধায় বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। গাইবান্ধার যে ঘাঘট নদী, এটির পানি কিন্তু আজকে বেলা 12টার তথ্য অনুসারে যদি বলি, বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে, যেটি বেলা 12টার আগেও কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পাশাপাশি কিন্তু ব্রহ্মপুত্র নদের যে পানি, সে পানিও কিন্তু সকালেও কিন্তু 52 সেন্টিমিটার উপরে ছিল, সেটি কিন্তু এখন 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবেই কিন্তু প্রত্যেকটি নদ নদীর পানি কমছে। আমি পানি উন্নয়ন বোর্ডের গাইবান্ধার যিনি নির্বাহী প্রকৌশলী, তার সঙ্গে কথা বলেছিলাম বন্যা পরিস্থিতির সার্বিক নিয়ে। তিনি যেটা বলেছেন যে উজানে ভারী বৃষ্টিপাত না থাকায় কিন্তু গত কয়েকদিন থেকে গেল 3 দিন থেকে পানি কমা শুরু হয়েছে এবং পানি কিন্তু কমছে, কিন্তু আগামীকাল থেকে কিন্তু আবারও উজানে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা আছে। এই বৃষ্টি যদি হয় এবং উজানের ঢল যদি আসে, তাহলে কিন্তু আবারও যে পানি কম ছিল গাইবান্ধায়, এটি কিন্তু ধীর গতিতে কমবে বলে তিনি জানিয়েছেন। যে কারণে তিনি যেটি জানিয়েছেন আমাকে, যে আগামী 1 সপ্তাহ কিন্তু এই অঞ্চল যেভাবে বন্যা কবলিত আছে, সেটি ধীর গতিতে কমার কারণে কিন্তু এই বন্যা পরিস্থিতি কিছুটা অপরিবর্তিত থাকবে। যদি জানিয়ে রাখি যে গাইবান্ধার যে ব্রহ্মপুত্র নদ, এই ব্রহ্মপুত্র নদের কিন্তু প্রায় শতাধিক চর অঞ্চলের এখনো প্রায় 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছে এবং তারা কিন্তু তাদের যে গবাদি পশু এবং তাদের যে সহায় সম্বল, সেটি নিয়ে কিন্তু উঁচু স্থান এবং বাঁধে আশ্রয় নিয়ে আছে। গবাদি পশু বেশি থাকার কারণে তারা কিন্তু আশ্রয় কেন্দ্র যাচ্ছে না, তারা তাদের বাড়ির আশেপাশে যে উঁচু জায়গা কিংবা বাঁধে তারা আশ্রয় নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। সেই সব এলাকায় কিন্তু আমরা যেটি বরাবরই বলে আসছি, যে তারা অভিযোগ দিচ্ছেন যে তারা বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন, তারা পর্যাপ্ত ত্রাণের অভাবে ভুগছেন। দিনে কিন্তু খেয়ে না খেয়ে তারা দিন যাপন করছেন। সরকারি বেসরকারিভাবে তাদেরকে ত্রাণ সহায়তার তারা আবেদন বা দাবি জানিয়েছেন। এই ছিল গাইবান্ধার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। বন্যা পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি ছিলাম গাইবান্ধার ফুলছড়িতে। বিভাগীয় সময় আরও থাকছে।
পর্যাপ্ত মজুদ থাকলেও নীলফামারীতে বাড়ছে আলুর দাম, সুফল পাচ্ছেন না কৃষক। স্থানীয়ভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার দাবি, বাজার মনিটরিংয়ের আশ্বাস। শুধু তিস্তাই নয়, জলবিদ্যুৎ প্রকল্পের নামে ধরলার পানীয় প্রত্যাহারের পরিকল্পনা করছে ভারত। গবেষকদের মতে এর ফলে উত্তরের অন্তত অর্ধশতাধিক শাখা ও উপনদী পানি শূন্য হয়ে পড়বে, যা সরাসরি প্রভাব ফেলবে কৃষি ও জীববৈচিত্র্যে। অধিকার কর্মীরা বলছেন, উত্তরের বিশাল জনগোষ্ঠীকে বিপর্যয়ের হাত থেকে রক্ষায় ভারত চীনের দিকে না তাকিয়ে দেশীয় অর্থায়নে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে পানির অধিকার নিশ্চিতে বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতা। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। 2011 সালে ভারত বাংলাদেশ অববাহিকা ভিত্তিক পানি ব্যবস্থাপনা এগ্রিমেন্টের কোনো ধারাই মানছে না ভুটানের দেশ। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে ঝুলে থাকা তিস্তা চুক্তিও আলোর মুখ দেখেনি। 2014 সাল থেকে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত। একদিকে পানির ক্ষেত্রে ভারতের আগ্রাসী নীতি, অন্যদিকে আন্তর্জাতিক আইন অমান্য করে উজানে খাল খনন ও জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে শুধু তিস্তাই নয়, পশ্চিমবঙ্গ সরকার পানি সরানোর উদ্যোগ নিয়েছে ধরলারও। নদী গবেষকের মতে তিস্তা ও ধরলার পানি প্রত্যাহার করা হলে উত্তরের অন্তত অর্ধশতাধিক নদী পানি শূন্য হয়ে পড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে বিশাল জনগোষ্ঠীর ওপর। আমরা যে শুধু তিস্তা নিয়ে কণ্ঠ উঁচু করেছি, এখানে থেমে থাকলে হবে না। তারা যে জলঢাকা তথা ধরলার পানি প্রত্যাহার করছে, এ কথাও আমাদের বলতে হবে। বর্ষায় গজলডোবার সব কপাট খুলে দিলে মৌসুমী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাঙছে উত্তরের বিস্তীর্ণ জনপদ। আর তিস্তা সংস্কার না করায় বর্ষার পানির মাত্র 8% ব্যবহার করা সম্ভব হচ্ছে। 4টি কালভার্ট আছে, এই কালভার্টগুলো বন্ধ করাতে আমাদের বাড়িঘরগুলো ভাসি গেল আমাদের এলাকার। এই বন্যার কারণে এই ফসলি আবাদি জমি সব নষ্ট, গাছ গাছা সব শেষ, আমার কোনো থাকার পথ নাই আর। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতা বলছেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে শাখা প্রশাখা সহ উপনদীগুলো সচল হবে এবং বর্ষার পানি সংরক্ষণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা সম্ভব হবে। এই নদীটা খনন করলে আমরা ভাঙনের হাত থেকে রক্ষা পাব, আমাদের গভীরতা বাড়বে, এই অঞ্চলের জলাধারগুলো আবার উন্মুক্ত হবে, শাখা নদীগুলো উন্মুক্ত হবে, প্রাণ প্রকৃতি ফিরে পাবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে ভূরাজনৈতিক সমীকরণ চলছে, সেই প্রতিকূলতা ডিঙিয়ে প্রয়োজনীয় নিজস্ব অর্থায়নে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ডিনামাইট দিয়ে খোঁড়া হচ্ছে খনি, বিস্ফোরণের কম্পনে কেঁপে ওঠে আশপাশের এলাকা। এতে ফাটল দেখা দিয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন অন্তত 5টি গ্রামের বাড়িঘরে। এলাকাবাসীর অভিযোগ, বারবার এ নিয়ে বিভিন্ন মহলে অভিযোগ করেও মিলছে না সমাধান। আর খনি কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে কাজ করছে যাচাই বাছাই কমিটি। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। ঘরের দেয়ালে দেখা দিয়েছে নতুন ফাটল, পুরানো ফাটলগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দিনাজপুরের বড়পুকুরিয়া খনির কয়লা তোলার কারণে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের চৌহাটি গ্রামে আতঙ্কে দিন পার করছেন অন্তত 1000 পরিবার। এলাকাবাসী জানান, খনিতে ডিনামাইট বিস্ফোরণের কারণে সৃষ্ট কম্পনে রাতেও ঘুমাতে পারেন না তারা। এ কারণে ঘরগুলো ফেটে যাচ্ছে ও পুরানো ফাটলগুলোও বাড়ছে। ঝাঁকুনিতে অনেক সময় ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ পড়ে যায়। খনির কারণে পানির স্তর নেমে যাওয়ায় টিউবওয়েলে উঠছে না পানি। এ অবস্থা আশপাশের অন্তত 5টি গ্রামের। বারবার জানিয়েও সমাধান না পাওয়ার অভিযোগ তাদের। যখন ওই যে মাটির নিচে বম ফুটে, তখন আমার ঘর বাড়ি কাঁপে। রাত করে আমরা ঘুমোতে পারি না, ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে বাড়ি থাকা খুবই সমস্যা। আমাদের জমিতে পানি থাকতেছে না, ঘন ঘন সেচ দিতে হচ্ছে। কয়লা খনির জন্য যে বাড়িটা ফাটলো, তার ন্যায্য মূল্য চাই, ক্ষতিপূরণ চাই। খনির কারণে পানি ওঠে না, আমাদের খনির পানি নেই, আমাদের রাস্তাঘাট নেই, রাস্তাঘাট পর্যন্ত ডুবে যাওয়া ভাব হচ্ছে। আর খনি কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্তদের তালিকার কাজ করছে যাচাই বাছাই কমিটি। আশেপাশে কিছু এলাকায় কিছু বাড়ি ঘরে ফাটলের সৃষ্টি হয়েছে, এটা আমরা জানি। এই লক্ষ্যে আমাদের একটা কমিটি কাজ করছে, কোন কোন বাড়িতে কতটুকু ফাটল হয়েছে, কারা কারা ক্ষতিগ্রস্ত, এটা নিয়ে আমাদের কমিটি কাজ করছে। আমরা একটা লিস্ট করছি। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে 2005 সালে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরুর পর 2006 সাল থেকেই খনি সংলগ্ন গ্রামগুলোতে শুরু হয় ভূমিধস ও বাড়িঘরে ফাটল। পরবর্তীতে জরিপ করে 2010 থেকে 2012 সালের মধ্যে 646 একর জমি অধিগ্রহণ করে সরকার।
নতুন ভোটার আইডি কিংবা সংশোধন সহজেই মিলছে না কোনো সমাধান। মাসের পর মাস ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে ধর্ণা দিয়ে ভোগান্তির শিকার এলাকাবাসী। অভিযোগ উঠেছে ঘুষ নিয়ে দ্রুত কাজ করে দিচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা, তবে সংকট সমাধানে জনবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের। সুমন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। সকাল থেকেই সেবা প্রত্যাশীদের ভিড়। কেউ নতুন ভোটার হবেন, কেউ বা ভোটার তথ্য সংশোধন করবেন। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে এমন চিত্র প্রতিদিনের। তবে সেবা নিয়ে নাগরিকদের মন্তব্য নেতিবাচক। তারা জানান, নিয়ম মেনে সব কাগজ জমা দিয়ে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ দিয়েও নির্ধারিত তারিখে মিলছে না ভোটার আইডি কার্ড। এমনকি ভোটার তথ্য সংশোধনে কেটে যাচ্ছে বছরের পর বছর। প্রতি মাসে একবার, দুইবার, তিনবার করে আসতেছি, মানে 1 বছর হয়ে গেল প্রায় আমি ঘুরতেছি। টাকা দিলে এরা সংশোধন করে, টাকা না দিলে সংশোধন করতেছে না। যাচাই বাছাই ও জনবল সংকটের অজুহাত উপজেলার নির্বাচন কর্মকর্তার। সময়টা লাগে মূলত হলো আপনার এই যে হায়ার অথরিটি যেগুলো, সেই সব জায়গায় যেহেতু পরিবর্তন বেশি, ওদেরকে ভালোভাবে এগুলো দেখতে হয়, যাচাই বাছাই করতে হয়। নির্বাচন কমিশনের তথ্য মতে ভোটার আইডি কার্ড সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসে প্রতিদিন আবেদন জমা পড়ে অর্ধশত। আর এ জেলার মোট ভোটার সংখ্যা প্রায় 11 লাখ। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। পর্যাপ্ত মজুদ থাকলেও বর্ষার শুরু থেকে দফায় দফায় আলুর দাম বাড়ছে নীলফামারীতে। তবে এর সুফল মিলছে না কৃষক পর্যায়ে। কৃষি বিভাগ জানিয়েছে, আলুর দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। মৌসুমের প্রায় অর্ধেক সময়ে হিমাগারে মজুদ রয়েছে পূর্ণ চাহিদার প্রায় সমপরিমাণ আলু। তারপরেও বর্ষা মৌসুমে দাম বেড়েছে কয়েক দফা। নীলফামারীতে আলুর মূল্য বৃদ্ধিতে লাভ যাচ্ছে মজুতদারের পকেটে, অথচ এর কোনো সুফল মিলছে না কৃষকের। জেলায় 11টি হিমাগারে 88,600 মেট্রিক টনের বিপরীতে এবার মজুদ হয়েছে 68,472 মেট্রিক টন। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কৃষক ক্ষেত থেকে সংগ্রহের সঙ্গে সঙ্গে বিক্রি করে দেন। এ কারণে চাহিদার তুলনায় অনেক বেশি উৎপাদন করেও তেমন লাভবান হচ্ছে না তারা। স্থানীয় পর্যায়ে আলু সংরক্ষণের জন্য মডেল ঘর নির্মাণ করার উদ্যোগের দাবি কৃষক ও এলাকাবাসীর। সিজনের সময় আলুর বাজার কম থাকে, একটু 3-4 মাস পরে বেচালে একটু লাভবান হয়। একটা দিকে এক্সট্রা 2টা হইতো, 2-1টা এক্সট্রা হইতো, তাহলে আরো লোকের মানে কর্মসংস্থান আরো ভালো হইতো। কৃষি বিপণন বিভাগ বলছে, আলুর দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি আলু সংরক্ষণে মডেল ঘর নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। প্রান্তিক চাষীদের জন্য আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকে 26টি অহিমায়িত আলুর মডেল ঘর নির্মাণ করা হয়েছে। ভোক্তারা যাতে না ঠকে, কৃষক এবং ভোক্তা যাতে উভয় লাভবান হয়, এজন্য আমরা বিভিন্ন ধরনের মনিটরিং অব্যাহত রেখেছি। কৃষি বিভাগের তথ্য মতে প্রতি বছর নীলফামারীতে আলুর চাহিদা 75,584 মেট্রিক টন। আর গত 5 বছর গড়ে উৎপাদন হয়েছে প্রায় 4,75,000 মেট্রিক টন আলু। শাকির হোসেন বাদল, সময় সংবাদ। জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম বন্ধ থাকায় রংপুরে বাড়ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। খাবারের অভাবে দিন দিন হিংস্র হয়ে উঠছে প্রাণীগুলো। গত 1 মাসে শুধু নগরীতে কুকুরের কামড়ে আহত হয়েছেন 2 শতাধিক মানুষ। তবে সিটি কর্তৃপক্ষের দায়সারা জবাব, সতর্ক থাকার বিকল্প নেই। তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। রংপুর পুলিশ লাইন্স স্কুলের 7ম শ্রেণীর ছাত্র তানভীর সাজাদ মিনান নগরীর 18 নম্বর ওয়ার্ডের পটকিপাড়ায় নিজের বাসা থেকে স্কুলে যাওয়ার পথে প্রায় সময় কুকুরের তারা খেতে হয় তাকে। আমার পায়ের কাছে এসে গেছিল, ওর মুখটা কামড়াইতে ধরছে, তখন আমি চিল্লাইছিলাম, আশেপাশে মানুষরা সবাই আমাকে বাঁচায় নিছে। এদিকে হিংস্র কুকুর আতঙ্কে গবাদি পশু রক্ষায় নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা রীতিমতো লাঠি নিয়ে পাহারা দিচ্ছে। মোটরসাইকেল নিয়ে আমরাও যাই যখন রাস্তা দিয়ে আমাদের পায়ে তাড়া করে। আমার মনে হয় 20-25টা মুরগি মারি ফেলাইলো। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরাবর তারা কোনো অভিযোগপত্র জমা দিতে পারতো কিংবা সিটি কর্পোরেশনে দিতে পারতো যদি কুকুরটা পাগল হয়ে থাকতো। তবে ওনারা এরকম কোনো কিছু করে নাই। এই কাজগুলো না করেই ওনারা কিন্তু এখন কুকুরটাকে মেরে ফেলছে। তবে সিটি কর্পোরেশন জানায় আইনের বাধ্যবাধকতার কারণে কুকুর নিধন বন্ধ রয়েছে। জন্ম নিয়ন্ত্রণের যদি কোনো ব্যবস্থা করা হয়, মনে হয় যে মন্ত্রণালয় থেকে যদি কোনো উদ্যোগ নেয় বা আমাদের পক্ষ থেকে যদি কোথাও জানানোর প্রয়োজন হয়, আমরা চেষ্টা করব। নগরবাসীর নিরাপত্তার স্বার্থে দ্রুত কার্যকারী পদক্ষেপ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের।
রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শুধু তিস্তা নয়, জলবিদ্যুৎ প্রকল্পের নামে ধরলার পানি ও প্রত্যাহারের পরিকল্পনা ভারতের। আরও বিপর্যয়ে পড়বে উত্তরের জনপদ। কূটনৈতিক তৎপরতা জোরদারের তাগিদ। কুড়িগ্রামে বিপদ সীমার উপরে বইছে ব্রহ্মপুত্র ধরলা। তলিয়েছে গ্রামের পর গ্রাম, মিলছে না খাবার ও বিশুদ্ধ পানি। দুর্ভোগে বানভাসীরা, গাইবান্ধায় শহর রক্ষা বাঁধে ধস। এবং ডিনামাইট বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার বাড়িঘরে বাড়ছে ফাটল। অভিযোগেও মিলছে না সমাধান। ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে বলছে কর্তৃপক্ষ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরবেন ইমদাদুল হক। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।